দক্ষিণ বানিয়াচং আমরা বৈষম্যের শিকার। আমরা যদি সবাই সম্মিলিতভাবে এই বৈষম্যের বিরুদ্ধে যদি আমরা একাত্মতা প্রকাশ করি, ইনশাআল্লাহ বানিয়াচংয়ের প্রত্যেকটি প্রশাসন আমাদের দিকে দৃষ্টি রাখতে হবে। হাজার হাজার মানুষ কষ্ট করে যাচ্ছে, কষ্ট করতেছে, তারা এই রাস্তা দিয়ে, বেহাল রাস্তা দিয়ে তারা চলাচল। অনেক গর্ভবতী মহিলা কিন্তু এখন গাড়িতে না গিয়ে কিন্তু নৌকা দিয়ে যায়। যদি রাস্তায় বাধা থাকতো তাহলে এই গাড়িতে আমরা অতি সহজে আমরা যাইতে পারতাম। এটা অনুপযোগী, চলার অনুপযোগী রাস্তায় ঠিক মানুষ চলার মতো না এই রাস্তা। এর উত্তরে বা বিভিন্ন জায়গায় যান, দেখবেন রাস্তাগুলো খুব সুন্দর। কারণ আমরা এমপিও ছিল না বা কেউ আমরা দেখার মতো লোক ছিল না, বিদায় আমরা অবহেলিত সব জায়গায়। খালি রাস্তা না, আপনার প্রশাসনিক ভাবে বা প্রত্যেকটা সেক্টরে কিন্তু আমরা অবহেলিত। সুতরাং আমরা এখন এই ছাত্র সংগ্রাম 11 নম্বর ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে তারা যে পদক্ষেপটা নিছে, এই পদক্ষেপটাকে স্বাগত জানিয়ে আমরা গত কয়েকদিন আগে বসছিলাম, বৈশাখারে আমরা একাত্মতা ঘোষণা করছি। 11 থেকে 15 নম্বর পর্যন্ত যারা আমরা আছি সবাই সম্মিলিতভাবে দল মত নির্বিশেষে আমরা আপাতত আমাদের যে প্রথম দাবি হচ্ছে রাস্তাঘাট, সেটা আগুয়া থেকে হবিগঞ্জ, সিরাজপুর থেকে হবিগঞ্জে যে রাস্তার যে বেহাল দশা, এই বেহাল দশা থেকে উত্তরণের জন্য আমাদের নাম্বার 1 কাজ হচ্ছে 8 তারিখ আমরা মানববন্ধন করবো। ডিসি অফিসের সামনে মানববন্ধন আছে, মানববন্ধনের পরে আমরা স্মারকলিপি প্রেস করবো জেলা প্রশাসকের বরাবর। এটার কারণে আজকে আমরা গণ জুয়ার সৃষ্টির জন্য আজকে আপনাদের কাছে আসছি, আপনাদের সহযোগিতা নেওয়ার জন্য। আইফোর, মর্দনপুর, মাখনিয়া, শান্তিপুর এবং বিজয়পুর সহ নৌকা দিয়ে আপনাদের এই আগুয়া গ্রামে আসে। এখান থেকে আমরা আপনাদের গাড়ি দিয়ে, সিএনজি দিয়ে, টমটম দিয়ে আমরা হবিগঞ্জ যাই। তো যে অবস্থা রাস্তার, এই অবস্থা হলে তো আমরা যাওয়া অনেক কষ্ট করে যায়, আমার শরীরে অনেক ব্যথা করে। এমন অনেক গর্ভবতী মহিলা কিন্তু এখন গাড়িতে না গিয়ে কিন্তু নৌকা দিয়ে যায়। যদি রাস্তায় বাধা থাকতো তাহলে এই গাড়িতে আমরা অতি সহজে আমরা যাইতে পারতাম। আমরা অতি অবিলম্বে আমাদের এই রাস্তা মেরামত করার দাবি জানাই। আর এলাকায় যারা আছে আপনারা সবাই নিজ দায়িত্বে আপনারা আমাদের হবিগঞ্জে 8 তারিখে প্রোগ্রাম হবে, আপনারা প্রোগ্রাম সফল করতে আপনারা সবাই যাবেন। এবং যে রাস্তাটার যে অবস্থা সম্পর্কে তো আপনারা বালা জানেন আমার চেয়ে, এটা অনুপযোগী, চলার অনুপযোগী রাস্তায় ঠিক মানুষ চলার মতো না এই রাস্তা দিয়ে। তখন এটা এই অবস্থা পড়ে রয়েছে, এটার দায়িত্ব কার? জনপ্রতিনিধি যারা চেয়ারম্যান, তারার দায়িত্ব হইলো এটা দেখার, তারার কোনো খবর নাই। তখন এই পরিস্থিতিতে ছাত্ররা উদ্যোগ নিছে যে এটা দরকার, আমরা একটা স্মারকলিপি দিব এবং ডিসিরে আমরা জিগাইমু এবং এলজিডি যে রাস্তার যে মালিক এলজিডি আমরা জিগাইমু কেন এরা এটা ফালাই রাখলো এবং কেন করে না। জিগাইতে গেলে ওই আমরা একজনে জিগাই লইতো না, এটা নিয়ম আছে, একটা মানববন্ধন, এটা গণতান্ত্রিক অধিকার, আমার অধিকার। আমি মানববন্ধনের মাধ্যমে দেখাইতে পারবো আমরা হাজার হাজার মানুষ আমরা ভুক্তভোগী। আর গড় বইয়া থাকলে কেউ হইতো না বলে আকবর মানুষ ভুক্তভোগী আও এলালে রাস্তা দেই। ঠিক আছে আমার কথা। ওখানে আপনারা কষ্ট করিয়া মঙ্গলবারে আমরাও কষ্ট করতেছুন, মঙ্গলবারে 11টার সময় দিচ্ছি আলমবাজার আমরা জমায়েত হইব। ইকরামি এই দিক থেকে আইব, মানুষ কুমড়ি যাইতেছে, কুমড়ির থেকে লোকজন আইব। আপনারা এই দিক থেকে কষ্ট হইয়া সব আলমবাজার যাইতে, সিএনজি বন্ধ থাকবো আর সিএনজিও কিছু লোক নিব, বুঝছেন নি? তা আমরা একটা দিন অভিও শহর একটা চক্কর দিয়ে আমরা দেখাইতাম যে দক্ষিণ বানিয়াচং আমরা মানুষ আছি। দক্ষিণ বানিয়াচংয়ের একমাত্র আঞ্চলিক সড়ক ইকরাম টু আলমবাজার এবং ভাইয়া আগুয়া, এই সড়কটি দীর্ঘদিনের যে ফ্যাসিস্ট সরকারের আমলে যে নিম্নমানের কাজ হয়েছে, এতে করে আমাদের রাস্তার যে বেহাল দশা, আসলে আমাদের এই বেহাল দশা দেখার মতো কেউ নাই। হিসাবে আমরা আগামী মঙ্গলবারে আমাদের এলাকাবাসীর ন্যায্য দাবি নিয়ে আমরা ডিসি অফিসের সামনে মানববন্ধনের আয়োজন করেছি। হবিগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠ বৃন্দাবন দাসের এলাকা, বৃন্দাবন দাসের বাড়ি এই বিতঙ্গল গ্রাম। এটা একটা পর্যটনের একটা গ্রাম। এই গ্রামটি আমরা জানি দীর্ঘদিন ধরে অবহেলিত। আমরা যারা এখানে আসছি দেখেন আমরা কেউ জনপ্রতিনিধি, আমরা প্রতিনিধি না, আমরা মেম্বার চেয়ারম্যান না বা এমপিও না। আমরা শুধু আমাদের নৈতিকতার থেকে, আমাদের নৈতিক দায়িত্ববোধ থেকে আমরা আজকে এসেছি। দীর্ঘদিন ধরে এই 5টা ইউনিয়নের মানুষ, হাজার হাজার মানুষ কষ্ট করে যাচ্ছে, কষ্ট করতেছে, তারা এই রাস্তা দিয়ে, বেহাল রাস্তা দিয়ে তারা চলাচল করতেছে। এই রাস্তার এই অবস্থা থেকে আমাদের বিবেককে প্রশ্ন যে আসলে আমরা এইগুলা আর চলতে দেওয়া যায় না।